ছোট্ট করে আমি বলবো, ছোট্ট করে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে শোনাবো, বন্ধু হৃদয় করে শুনবেন। এই কারবালা 61 হিজরিতে হয়েছিল। এটা মুমিনের ঈমানকে আরো বেশি চাঙ্গা করতে পারে। আপনি যখন 61 হিজরির কারবালার ঘটনা শুনবেন, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডব যখন শুনবেন, তখন আপনাদের ঈমান আরো মজবুত হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন, কিন্তু রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না, নবীর পরিবারকে ভালোবাসতে পারলেন না, আপনি কখনোই মুমিন হতে পারবেন না। মুমিন হতে হলে আপনাকে এ টু জেড কমপ্লিট করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। এই জন্য বন্ধু আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে, ঈমানদারগণ আপনাদেরকে, আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কি? আর জোরে আল্লাহ। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কি বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে 100% ঈমানদার হতে হবে। ঠিক কি হতে হবে? ঈমানদার। এই ইয়াং ম্যান, কি কথা বলা যাবে না, কিন্তু তোমরা আসছো, আমি খুশি হয়েছি। সবাই আমার দিকে, আমার দিকে থাকতে হবে, চোখ পিছনের দিকে না, সবাই আমার দিকে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? স্টেজের দিকে, ঠিক আছে? কথা বলবা? কথা বলবা না? তোমরা একটু আলোচনা শোনো মন দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমরাই মুরব্বীদেরকে নিয়ে কোনো শঙ্কা আমাদের নেই। আমরা যারা আলোচক, আমরা যারা কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান অর্জন করেছি, আমরাই মুরব্বীদেরকে নিয়ে 1 মিনিটের জন্য শঙ্কিত নই। আমরা শঙ্কিত হচ্ছি তোমাদেরকে নিয়ে। কারণ এখন যুগ যত যাবে, দিন যত গড়িয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করবে না। তাদের দাড়ি থাকবে বড় বড়, পাগড়ি থাকবে অনেক বড়, জুব্বা থাকবে অনেক বড়, মেসওয়াক থাকবে লম্বা লম্বা, তাদের সেজদা দিতে দিতে এই জায়গাগুলো কালো করে ফেলবে। ওই মানুষগুলোর কিন্তু ইসলামের সঠিক জ্ঞান থাকবে না। তারা তাদের মন গড়া ফতুয়া দিতে 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 সাধারণ মানুষকে বিভ্রান্তি করে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তোমাদেরকে এই জন্য আলোচনা শুনতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সংস্পর্শে তোমাদেরকে আসতে হবে। কারণ তোমাদের আমল যদি কম হয়, আমাদের আমল যদি কম হয়, আমরা জান্নাতে যেতে পারবো, কিন্তু ঈমানটা হতে হবে টেকসই। কি ঠিক? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই, বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। এই কাগাতোয়া পূর্বপাড়া গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব কি বলেছেন আগে আমি শোনাবো বন্ধু। আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যাকাত দেন, কথা মন দিয়ে শুনতে হবে, হাদিস শরীফ কিন্তু, আপনি আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা যাকাত দেই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সাদকা করে দেই, কিন্তু আমরা যদি আমাদের তকদিরটাকে বিশ্বাস করতে পারি না, আমার নবী বলেছেন তোমার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জায়গাটাতে কেন নিয়ে আসলাম আপনাদেরকে? ঈমানটাকে মজবুত করতে হবে, যেটা বোঝানোর জন্য। কারণ বলে হুজুর সমস্যাটা কোথায় লুকাইতো? সমস্যাটা এই জায়গায় লুকাইতো, আপনার সময় জীবনে যখন সুখের সন্ধান পান, আপনি ভালো নিয়ামতের খবর পান, তখন আপনি মেনে নিতে পারেন। কিন্তু যখন আপনার জীবনে কখনো কখনো দুঃখ নেমে আসে, তখন কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন না তকদিরটাকে। এই অবিশ্বাসটা করার কারণেই আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যাকাত দেন, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনি ঈমানদার হতে পারেননি। ভালো সময়টা হাসি মুখে নিয়েছেন, কিন্তু খারাপ সময়টা যে আপনার তকদিরে লেখা ছিল, এটা আপনি বিশ্বাস করতে পারেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আপনার উহুদ পাহাড় দেখছেননি? কেউ হজে গেছেননি? গেছেন? এই যে মদিনার চারপাশে দেখছেন না বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। বড় না ছোট? আরো জোরে বলেন।
আজকে যুবক তোমাদেরকে বলবো, অনলাইনে তোমরা থাকো, তোমরা উহুদ পাহাড় লিখে চার্জ দেবা। চার্জ দেওয়ার পরে দেখবা কত বিশাল বড় বড় উহুদ পাহাড়। এই অত বড় বড় উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কুরবানি করো, কবুল হবে না রে। যদি তোমার জীবনের দুঃখের সময়ে যে তকদির লেখা ছিল, এটা যদি তুমি বিশ্বাস করতে না পারো। এই জন্য আমি বলে দিতে চাই, ইমান বড় শক্ত জিনিস। আর ইমানটা হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, নবীজির আহলে বাইত, আল্লাহর হাবিব। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন। মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলছেন, আমার উম্মতেরা রে, তোমরা সবাই শোনো, আমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক দুঃখ দুর্দশা, বেঈমান কাফেরের নিপীড়ন আমি সহ্য করেছি তোমাদের কাছে। তারপরেও যথাযথভাবে আমি দিনটা তোমাদের কাছে দিয়ে গেলাম। এই যে কষ্ট করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি এর বিনিময় চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো কষ্ট করে আমাদের এখানে নিয়ামত তুলে দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এনে। এই যে কষ্ট করেছেন, নবী বলেছেন এটার বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তোমরা যারা যুবক এসেছো, তোমাদেরকে বলছি আমি, এই যে আহলে বাইতকে ভালোবাসবে তুমি কেন? নবী বলেছেন কষ্টের বিনিময় কিচ্ছু চাই না, আমি চাই আমার পরিবারের ভালোবাসা। আল্লাহর হাবিব সরকারি মদিনা হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক, এই কাগাতুয়া পূর্ব পাড়ার যুবক, আজকে তোমাদেরকে বলে যাই রে, নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী বলেছেন, যারা যৌবনকালে যুবক ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে বাসতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো, মৃত্যুর কোলে তোমরা ঢলে পড়েছো, আমি নবী বলে গেলাম ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে তোমাদের সরদার। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইয়াং মেনদের ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে নবীর প্রয়োজন নাই রে, নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে গেছে, আমার কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদেরকে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের জান্নাতে লিডার হবে, তোমাদের নেতৃত্ব দিবে। এই জন্য নবী বলেছেন, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, তোমরা বেশি বেশি করে তাদেরকে ভালোবাসো। বন্ধুরি আমার, ওই ইমাম হাসান হুসাইনের বাবা হলেন হযরত আলী, চতুর্থ খলিফা। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আইউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী।